ঢাকা বনানী অঞ্চলের মানুষ গভীর মনোযোগের কান লাগায় শুনবে। ও এক আল্লাহর বান্দির কানের ভিতরে যখন এই বেলালের আওয়াজটা চলে গেল, হাইয়া আলাল জিহাদ, তার কোলের ভিতরে একটা ছোট্ট নাবালক শিশু ছিল, ঘুমাইতেছিল। ওই আল্লাহর বান্দি তার কানে আওয়াজটা যাওয়ার পর চোখ দিয়ে ঝরঝর করে পানি টপ 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 করে পড়তে পড়তে তার সন্তানের মুখের উপরে এক ফোঁটা পানি পড়ে গেল। সন্তান ঘুম থেকে জাগ্রত হওয়ার পর মাকে জানাই দিল, ও মা, তুমি কেন কান্না করতেছো, আমাকে জানাই দাও। আমি সন্তান হইয়া তুমি মায়ের চোখের পানি কখনো সহ্য করতে পারে না। আমি সন্তান হইয়া তুমি মায়ের চোখের পানি বন্ধ করার জন্য যদি আসমানের তারকাটাও যদি তোমার সামনে হাজির করা লাগে, তারপরও আমি সন্তান এটা চেষ্টা করব। সন্তানরা কি মায়ের চোখের পানি সহ্য করতে পারে নাকি? কড়াইলের যুবক ভাইরা মায়ের চোখের পানি সহ্য করতে পারে? হ্যাঁ, বনানী থানার মানুষ মায়ের চোখের পানি সহ্য করতে পারে? পারে না। এই কথা আল্লাহর বান্দি তার সন্তানকে যখন এই কথা বললো, তখন দেখলো চোখ দিয়ে পানি জরজর করে পড়তেছে। সন্তান জানাই দিল, মামা কি জন্য কান্না করতেছো, আমাকে পরিপূর্ণ একটু জানায় দেন। এরপরে ওই আল্লাহর বান্দি তার সন্তানকে ডাকতে বলে, সন্তান আমার, আমি কান্না করতেছি কি জন্য তুমি তো জানো না। আমি কান্না করতেছি এই জন্য, বেলাল রাদিয়াল্লাহু আনহু প্রতিদিন ফজরের সময় আযান দিয়ে দেয়, as-সালাতু খায়রুম মিনান নাওম। জোহরের সময় আযান দেয়, আসরের সময় আযান দেয়, মাগরিবের সময় আযান দেয়, ইশার সময় আযান দেয়। অন্যদিন আযান দেওয়ার পরে সাথে সাথে যায় নামাজ বিছিয়ে আমি নামাজের জন্য তৈরি হয়ে যাই। কিন্তু আজকে আমি আর যাই নামাজ নিয়ে নামাজের জন্য তৈরি হয় না। ও সন্তান আমার, আমি চোখের পানি ছেড়ে কি জন্য কান্না করতেছি তুমি তো জানো না সন্তান। দুনিয়ার ভিতরে তোমার বাবা তো অনেক আগে মৃত্যুবরণ করেছে, তোমার বাবার কথা তো তোমার মনে নাই। ওই তোমার বাবা একদিন বেলাল রাদিয়াল্লাহু আনহু মসজিদে মিনারায় জোরে জোরে সাউন্ড দিয়ে দিল, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। তোমরা কে কোথায় আছো, সকলে জিহাদের ময়দানে যাওয়া লাগবে, চলে আসো। আমি মা তোমার বাবার হাতে অস্ত্র দিয়ে ওই মসজিদে নববীর কিনারায় পাঠিয়ে দিলাম। তোমার বাবাকে আমি চির বিদায় দিয়ে দিলাম। তোমার বাবা আমি মায়ের থেকে বিদায় নিয়ে চলে গেল ওই জিহাদের ময়দানে রওনা করলেন। তোমার বাবা আর জমিনের ভিতরে আমার সাথে দেখা করার সুযোগ মেলে নাই। তোমার বাবা আমি স্ত্রীর সাথে দেখা করে সাক্ষাৎ করে চলে গেল। একেবারে শেষ বিদায় আমার থেকে রওনা করলো। তোমার বাবা ওই বেঈমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে পরিপূর্ণ শাহাদাত বরণ করলেন, পরিপূর্ণ শহীদ হয়ে গেলেন। ও মা, তুমি কি আমার বাবার মায়ের মহব্বতে কান্না করতেছো নাকি? বিসমিল্লাহির রহমানির রহিম। কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। আল্লাহ পাক পবিত্র কোরআনের ভিতরে জানায় দেন, এই দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ পাক তোমাদের মধ্য হইতে এমন একজন পয়গম্বরকে তোমাদের মাঝে প্রেরণ করলাম। কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম, এমন একজন পয়গম্বরকে আমি আল্লাহ পাক তোমাদের মধ্য হতে প্রেরণ করলাম, যেই পয়গম্বর ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা, যেই পয়গম্বর তোমাদের সামনে যাওয়ার পর আয়াতিনা
পবিত্র কোরআনুল কারীমের আয়াতগুলো নিয়ে তোমাদের সামনে আয়াতগুলো তেলাওয়াত করে 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 সুন্দরভাবে তোমাদেরকে নসিহত করে। এরপরে আল্লাহ পাক জানায় দেন ওয়ায়ুযাক্কিকুম, এই জন্যই মূলত তোমাদেরকে তেলাওয়াত করে এবং নসিহত করে যেন তোমরা পরিপূর্ণ পরিশুদ্ধ হইতে পারো। ওয়ায়ুযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। ওই পয়গম্বরকে আমি আল্লাহ পাক তোমাদের মধ্য হইতে তোমাদের মাঝে পাঠালাম, যেই পয়গম্বর আমি আল্লাহ পাক পাঠানোর পর আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমাতা, আল্লাহ পাক জানায় দেন ওই পয়গম্বর তোমাদের মাঝে যাওয়ার পর তোমাদের সামনে পবিত্র কোরআনের আয়াত তেলাওয়াত করে করে তোমাদেরকে বুঝাইবে। এরে বান্দা, তোমরা যেই বিষয় জানতে না সেই বিষয় তোমাদেরকে জানাইবে। লাআল্লাকুম তুফলিহুন ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। তোমরা যেই বিষয় জানতে না সেই বিষয় তোমাদেরকে পরিপূর্ণ জানাইবে। ও দুনিয়ার মানুষ, গোটা পৃথিবীর ভিতরে আসার পর এক সময় মানুষ তোমরা কিছুই জানতে না, কিভাবে পবিত্র কোরআনুল কারীমটা আমরা পড়ব এটাও জানতে না, কিভাবে আমরা নামাজ আদায় করব এটাও তোমরা জানতে না, কিভাবে আমরা জিকির আজকার করব এটাও তোমরা জানতে না। গোটা পৃথিবীর ভিতরে তোমরা কেউ কিছু জানতে না, কিন্তু ওই পয়গম্বর তোমাদের মাঝে যাওয়ার পর ওই পয়গম্বর আমি আল্লাহর পবিত্র কোরআনের আয়াত তেলাওয়াত করে 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 যখন তোমাদের সুন্দরভাবে বোঝায়, তখন তোমরা আগে যে বিষয় জানতে না সেই বিষয় জানায় দেন একজন, তিনি কে? সুতরাং একজন পয়গম্বরকে তোমরা পেয়ে গেলে রে ভাই, যেই পয়গম্বরের মতো দামি পয়গম্বর আর কেউ নাই, ওই পয়গম্বরের মতো সম্মানিত পয়গম্বর কেউ নাই। আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের ভিতরে আয়াত নাযিল করে জানায় দেয়, হে দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ পাক গোটা পৃথিবীর ভিতরে একজন নবীকে পাঠাইছি, বিষয়টা এমন না, একজন রাসূলকে পাঠাইছি, বিষয়টা এমন না। আমি আল্লাহ পাক গোটা পৃথিবীর ভিতরে অসংখ্য নবী রাসূলদেরকে প্রেরণ করলাম, কিন্তু আমি কোন নবী রাসূলকে আমি পাঠাইলাম কোন একটা নির্দিষ্ট গোত্রের জন্য। কোন পয়গম্বরকে আমি আল্লাহ পাক পাঠাইলাম নির্দিষ্ট একটা অঞ্চলের জন্য। ও ঢাকা কড়াইলের মানুষ, কিন্তু এমন একজন পয়গম্বরকে আমরা পাইলাম, যেই পয়গম্বরকে আমার আল্লাহ পাক কোন নির্দিষ্ট গোত্রের জন্য পাঠান নাই, যেই পয়গম্বরকে আমার আল্লাহ পাক নির্দিষ্ট কোন এলাকার জন্য পাঠান নাই, বরঞ্চ আল্লাহ পাক জানায় দেয়, ও দুনিয়ার মানুষ, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক জানায় দেয়, ওই পয়গম্বরকে আমি আল্লাহ পাক গোটা পৃথিবীর জন্য রহমত করে পাঠাইলাম, যেই পয়গম্বরের উপাধি আমার আল্লাহ পাক দিয়েছেন রাহমাতুল লিল আলামিন। আল্লাহ পাক ইব্রাহিম নবীকে রাহমাতুল লিল আলামিন উপাধি দেন নাই, ইউসুফ নবীকে আল্লাহ পাক রাহমাতুল লিল আলামিন উপাধি দেন নাই, মুসা নবীকে আল্লাহ পাক রাহমাতুল লিল আলামিন উপাধি দেন নাই, এরপরে ঈসা নবীকে আল্লাহ পাক রাহমাতুল লিল আলামিন উপাধি দেন নাই, ইয়াকুব নবীকে আমার আল্লাহ পাক রাহমাতুল লিল আলামিন উপাধি দেন নাই। একমাত্র আমাদের পয়গম্বরের জন্য খাস করে রাহমাতুল লিল আলামিন উপাধি দিয়ে দিলেন। তাহলে আমাদের পয়গম্বর দামি, কম দামি না বেশি দামি বলো? সাইয়্যিদুল কাওনাইন খাতমুল মুরসালিন শুধু রাসূল মা ইমামুল মুত্তাকিন। এই জন্য এমন একজন দামি পয়গম্বরকে আমরা পাইলাম,
যেই পয়গম্বরের জন্য গোটা বিশ্ব পাগল, গোটা বিশ্বের সকলেই পাগল, কিন্তু আমরা মানুষ পাগল হইতে পারলাম না, আমরা মানুষ পাগল হইতে পারলাম না। আল্লাহ পাক জানায় দেয়, হে দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তো তোমাদেরকে জমিনের ভিতরে পাঠাইলাম একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। আমি আল্লাহর ইবাদত করবা, দুনিয়ার ভিতরে আমি আল্লাহর ইবাদত করবা, কিন্তু মানুষ আমরা আল্লাহর ইবাদত করতে চাই না। গোটা পৃথিবীর ভিতরে শুধু মানুষ আমার নবীজির জন্য পাগল, বিষয়টা এমন না। এই গোটা পৃথিবীর ভিতরে তাকায় দেখবে, যত মাখলুকাত আছে সকলে আমার পয়গম্বরের জন্য পাগল। যারা অবুঝ অন্য অন্য পশু পাখি আছে তারাও আমার পয়গম্বরের জন্য বড্ড পাগল হয়ে গেল, কিন্তু আমরা মানুষ জ্ঞান বিবেক বুদ্ধি থাকার পরও আমরা পাগল হইতে পারলাম না। কথা ঠিক কিনা বলে? আবার আমরা মুসলমান দাবি করি, পয়গম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। পয়গম্বর জানায় দেন, দুনিয়ার ভিতরে মানুষ ততক্ষণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত মানুষ তার সন্তান সন্তানাদিদের থেকে, তার আহাল পরিবার পরিজনের থেকে আমি পয়গম্বরকে যতক্ষণ পর্যন্ত মহব্বত করবে না, ততক্ষণ পর্যন্ত দুনিয়ার কেউ পরিপূর্ণ মুমিন হতে পারবে না। তাহলে নবীজির ভালোবাসা আমাদের ভিতরে নাই। সাহাবীদের ইতিহাস পড়ো, ও ঢাকা বনানীর মানুষ গভীর মনোযোগ দিয়ে শুনবে। সাহাবায়ে কেরাম তাদের অনেক দাম কম নাকি বেশি? আরো জোরে বলেন। সাহাবায়ে কেরামের অনেক দাম। সাহাবায়ে কেরামের মতো দামি মানুষ গোটা ঢাকার ভিতরে একজন আছে নাকি? গোটা বাংলাদেশের ভিতরে একজন আছে নাকি? গোটা পৃথিবীর ভিতরে একজন আছে নাকি? সাহাবায়ে কেরামদের মতো দামি মানুষ, সম্মানিত মানুষ দ্বিতীয় কেউ হতে পারে না, পারে না, পারে না। এবার ভালো করে গভীর মনোযোগ দিয়ে শোনা লাগবে, সাহাবায়ে কেরাম কেন এত দামি হয়ে গেল। সাহাবায়ে কেরাম খুব ভালো করে জানে দুনিয়াটা আমাদের জন্য চিরস্থায়ী না, বরং ক্ষণস্থায়ী। ওই অন্ধকার কবরটাই হলো আমাদের জন্য পরিপূর্ণ, আমাদের জন্য চিরস্থায়ী। দুনিয়ার ভিতরে যেমন বিভিন্ন রাস্তা থাকে, বিভিন্ন দল থাকে, দুনিয়ার ভিতরে কত রাজনৈতিক দল থাকে, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম, চরমনাই, এরকম বিভিন্ন রাজনৈতিক দল আছে না নাই? আবার রাজনৈতিক বাদে অরাজনৈতিক অনেক সংগঠন আছে, অনেক দল আছে, যেরকম হেফাজত, খেলাফত, এরকম বিভিন্ন দল আছে না নাই? যেগুলো রাজনৈতিক না বরং অরাজনৈতিক। দুনিয়ার ভিতরে বিভিন্ন দল বান্দা থাকতে পারে, কিন্তু পরকালে কোনো আওয়ামী লীগ চলবে না, বিএনপি চলবে না, পরকালে কোনো জামাত ইসলামী চলবে না, পরকালে কোনো হেফাজত না চরমনাই চলবে না। পরকালে আমার আল্লাহ পাক সকলকে দুইটা দলে বিভক্ত করবে। কয়টা? ও ঢাকার মানুষ গভীর মনোযোগ দিবেন। এবার আল্লাহ পাক পরকালে দুইটা দলে বিভক্ত করবেন। একটা দলের নাম হলো ফারিকুম ফিল জান্নাত, এক দল মানুষকে আল্লাহ তাআলা জান্নাতে দিয়ে দিবে। আর একটা দলের নাম হলো ফারিকুম ফিস সাইর, আল্লাহ পাক আরেকটা দলকে জাহান্নামের ভিতরে দিয়ে দেবে। এবার গভীর মনোযোগ দিয়ে শোনা লাগবে, কোন দলের মানুষ জান্নাতে যাবে আর কোন দলের মানুষ জাহান্নামে যাবে এটা বোঝা লাগবে। রে বান্দা, আওয়ামী লীগ করলে জাহান্নামে যাবা, বিএনপি করলে জাহান্নামে যাবা, এটা বুঝাইতে চায় না। কি বুঝাইতে চাই? গভীর মনোযোগ দিয়ে শোনা লাগবে। আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের ভিতর আয়াত নাযিল করে জানিয়ে দেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। দুনিয়ার ভিতরে যারা আবরার হতে পারবে তারা জান্নাতি। আবরার শব্দের অর্থ হলো নেককার, আবরার শব্দের অর্থ হলো ভালো,
আবরার শব্দের অর্থ হলো নেককার, ভালো আমলকারী, সালেহ। তাহলে আল্লাহ পাক কি জানিয়ে দিলেন? ইন্নাল আবরার লাফি নাঈম, যে আবরার হইবে সে হলো জান্নাতে যাইবে। এবার দ্বিতীয় নম্বরে যে দলের কথা বলতেছি, আল্লাহ পাক জানায় দেন ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম, যারা ফুজ্জারের দলে যাইবে। যারা ফুজ্জার মানে পাপিষ্ঠ, ফুজ্জার মানে খারাপ ব্যক্তি, বদকার ব্যক্তি, মনে থাকবে তো। তাহলে আবরার মানে কি? নেককার, ভালো। আবরার মানে নেককার, ভালো। ফুজ্জার মানে বদকার, খারাপ, মনে থাকবে। এই জন্য বান্দা আবরার হওয়া লাগবে। দুনিয়ার ভিতরে বিভিন্ন লাইনের বিভিন্ন দল থাকতে পারে, কিন্তু পরকালে দল হলো কয়টা? নাকি 5টা? না, পরকালে দল হলো 2টা। একটা দলের নাম আবরার, আর একটা দলের নাম ফুজ্জার। এবার আবরার দলে যারা থাকবে তারা হলো জান্নাতে যাইবে, আর যারা ফুজ্জার দলে যাইবে তারা হলো জাহান্নামে যাইবে। তাহলে আমরা আবরারের খাতায় নাম লিখাইতে চাই নাকি ফুজ্জারের খাতায় নাম লিখাইতে চাই? গভীর মনোযোগের কান লাগাই শুনবে। সাহাবায়ে কেরাম তারা আবরারের খাতায় নাম লিখাইছে, সাহাবায়ে কেরাম ফুজ্জারের খাতায় নাম লিখান নাই। যার কারণে সাহাবায়ে কেরামের অনেক দাম, অনেক মর্যাদা। সাহাবায়ে কেরাম আমার পয়গম্বরকে সচক্ষে দেখেছে। আজকে ঢাকার ভিতরে এমন একজন আছে নাকি যে আমার পয়গম্বরকে সরাসরি দেখেছে? আছে নাকি? গোটা বাংলাদেশের ভিতরে একজন আছে, গোটা পৃথিবীর ভিতরে একজন আছে নাকি? গোটা পৃথিবীর ভিতরে কেউ নাই। সুতরাং সাহাবায়ে কেরাম এত দামি কেন হইল? সাহাবায়ে কেরাম ইসলামের জন্য তাদের জীবনটা বাজি রেখেছেন, ইসলামের জন্য তারা রক্ত ঝরেছেন, ইসলামের জন্য তাদের জানমাল সবকিছু পরিপূর্ণ ব্যয় করে দিয়েছেন। ইসলামের জন্য সাহাবায়ে কেরাম রক্ত দিতে রাজি, জীবন দিতে রাজি। ছেলে মেয়ে, ভাই বোন, আত্মীয় স্বজন বলো না কেন, সাহাবায়ে কেরাম সবকিছু ইসলামের জন্য কুরবানি করতে রাজি। কিন্তু আমরা বান্দা, আমরা জীবন কেন, রক্ত কেন, কিছু টাকা পয়সা আমরা দান করতে, ইসলামের জন্য ব্যয় করতে রাজি না। কথা ঠিক কিনা? মালের মহব্বত আমাদের ভিতরে, জানের মহব্বত আমাদের ভিতরে, সম্পদের মহব্বত আমাদের ভিতরে, ছেলে মেয়ে, স্ত্রী, মা বাবা, আত্মীয় স্বজন, ভাই বোন, সকলের মহব্বত আমাদের ভিতরে। যার কারণে ইসলামের জন্য কোনো খেদমত আমরা করতে পারি না। ঢাকা বনানীর মানুষ গভীর মনোযোগের কান লাগে শুনবেন। তাহলে সাহাবায়ে কেরাম এত দাবি হয়ে গেল কেন? সাহাবায়ে কেরাম ইসলামের জন্য সবকিছু কুরবান করে দিতে প্রস্তুত। এবার আমার আল্লাহর কাছে যদি কেউ দামি হইতে চায়, আমার আল্লাহর কাছে যদি কেউ প্রিয় হইতে চায়, তাহলে বান্দা চেহারাও সুন্দর হওয়া লাগে না, তাহলে বান্দা অনেক মোটা তাজা হওয়া লাগে না, অনেক সম্পদের মালিক হওয়া লাগে না। আমার আল্লাহর কাছে যদি দামি হইতে চায়, তাহলে বান্দা আমার আল্লাহর কাছে কে ধনী, কে ফকির, কে এতিম মিসকিন, আমার আল্লাহ এটা দেখে না। কত ধনী মানুষ আছে যে আমার আল্লাহর কাছে বড্ড প্রিয়, আবার কত গরিব এতিম মিসকিন অসহায় আছে আমার আল্লাহর কাছে বড্ড প্রিয়, আবার কত গরিব এতিম অসহায় মানুষ আছে যে আমার আল্লাহর কাছে প্রিয় হতে পারে না। এবার যদি আমরা আল্লাহর কাছে প্রিয় হতে চাই, তাহলে আমাদের বান্দা কি করা লাগবে? পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে জানিয়ে দেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেন, লা ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, আমার আল্লাহ পাক কার চেহারা অনেক সুন্দর, কার চেহারা অনেক খারাপ, আমার আল্লাহ এটা দেখে না। কার অনেক সম্পদ আছে এটা আমার আল্লাহ পাক দেখে না। ওয়া আমালিকুম, কে অনেক সম্পদের মালিক আল্লাহ পাক এটা দেখে না। এবার বোঝা লাগবে, গভীর মনোযোগের কান লাগায় শুনবেন, আল্লাহ পাক তাহলে মানুষের কি দেখে? পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেন, ওয়া কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ পাক দেখে একমাত্র মানুষের কলব, দ্বিতীয় নম্বরে ওয়া আমালিকুম, মানুষের নেক আমল। তাহলে এবার ভালো করে বুঝবেন, আল্লাহর কাছে প্রিয় হইতে গিয়ে
মানুষের চেহারা অনেক সুন্দর হওয়া লাগে নাকি? হ্যাঁ, মানুষের চেহারা অনেক সুন্দর হওয়া লাগে না? যার চেহারা অনেক সুন্দর সেও যদি ইচ্ছা করে নেক আমল করলে, কলব পরিষ্কার করলে আল্লাহর কাছে প্রিয় হইতে পারবে। আবার যার চেহারা অনেক খারাপ সে যদি কলব পরিষ্কার রেখে যদি গুনাহমুক্ত জিন্দেগি বাদ দিয়ে যদি নেক আমল করে সে কিন্তু আমার আল্লাহর কাছে বড় প্রিয় হইতে পারবে। বেলাল রাদিয়াল্লাহু আনহুর ঘটনা তো আপনারা সকলে জানেন। ওই আফ্রিকার কালো বেলাল, বেলাল রাদিয়াল্লাহু আনহু কি পরিমাণে সম্মান, বেলাল রাদিয়াল্লাহু আনহু কি পরিমাণে দামি, কি পরিমাণে মর্যাদাওয়ালা। বেলাল রাদিয়াল্লাহু আনহু তার চেহারা অনেক সুন্দর ছিল, বিষয়টা এমন না, বরঞ্চ তার চেহারা অনেক ছিল কালো কালো কালো। কিন্তু আমার আল্লাহর কাছে বেলালের দাম আছে না নাই বলো? আমার পয়গম্বরের কাছে বেলালের দাম আছে না নাই? কি পরিমাণ দাম আছে! গোটা পৃথিবীর সমস্ত মানুষের মর্যাদা যদি এক জায়গায় করা হয় বেলাল রাদিয়াল্লাহু আনহুর মর্যাদা সমপরিমাণ হবে না। বেলাল রাদিয়াল্লাহু আনহু ইসলাম ধর্ম গ্রহণ করার আগে কি পরিমাণে বেঈমানদের কাছে অত্যাচারের শিকার হইলেন, কি পরিমাণে জুলুমের শিকার হইলেন। আজকে আমরা তো কোনো জুলুমের শিকার হই না। গোটা বাংলাদেশের ভিতরে তাকায় দেখেন, হক্কানি ওলামায়ে কেরাম যারা আছে একমাত্র হক কথা বলার কারণে কত আলেম ওলামাদেরকে কারাগারে নিয়ে তাদের উপরে কি পরিমাণে অত্যাচার আর জুলুম করে, কি করে না? আরো জোরে বলেন। বেলাল রাদিয়াল্লাহু আনহু তার উপর অত্যাচার করেছে, জুলুম করেছে। খাব্বাব রাদিয়াল্লাহু আনহু তার উপরেও কি পরিমাণে অত্যাচার আর জুলুম করেছে। এরে বান্দা, দুনিয়ার কোনো টাকা পয়সা লেনদেনের কারণে না, দুনিয়ার কোনো জমি জায়গার লেনদেনের কারণে না, একমাত্র কালেমা ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে। বাংলার জমিনের ভিতরে তাকায় দেখবে কত উলামায়ে কেরাম এই কোরআনের ময়দানে হক কথা বলার কারণে দীর্ঘ 3 বছর 4 বছর তাদেরকে কারাগারে ঢুকায় রাখলো জালেম। আবার আমাদের কোরআনের পাখি মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব রাহিমাহুল্লাহ একমাত্র হক কথা বলার কারণে কি পরিমাণে অত্যাচার আর জুলুম করলা। এরে বান্দা, দুনিয়ার ভিতরে ক্ষমতার চেয়ার পেয়ে গিয়েছো, জালেম তুমি মাজলুমের উপর অত্যাচার করো, জুলুম করো, কিন্তু অত্যাচারের একটা সীমারেখা আছে। এই অত্যাচারের সীমারেখাটা যখন পেরিয়ে গিয়েছে, বান্দা যত কিছু তুমি 16 বছর ধরে কামাইলা একটাও নিতে পারো না, তাতার দেশে চলে গেছো, ঠিক কিনা বলো? আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া। হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া, সকলের মুখে হাসি আসলো ফিরিয়া। স্বৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া, সকলের মুখে হাসি আসলো ফিরিয়া। আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া। হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া, সকলের মুখে হাসি আসলো ফিরিয়া। স্বৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া, সকলের মুখে হাসি আসলো ফিরিয়া। ঠিক কিনা বলে? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? কোথায় ছাত্রলীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকাই গেল পালাইয়া। হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া, সকলের মুখে হাসি আসলো ফিরিয়া। স্বৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া, সকলের মুখে হাসি আসলো ফিরিয়া। ঠিক কিনা বলে? কত ছাত্রর বুকে করলো গুলি, রক্তে রঙিন হলো সকল গলি। কত ছাত্রীর বুকে করলো গুলি,
রক্তে রঙিন হলো সকল গলি। সে বিচার করলে তুমি এই জালিমের লাঞ্ছনা দিয়া, সে বিচার করলে তুমি এই জালিমের লাঞ্ছনা দিয়া। হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া, সকলের মুখে হাসি আসলো ফিরিয়া। স্বৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া, সকলের মুখে হাসি আসলো ফিরিয়া। সালাম তোমায় সাঈদ আর যারা শহীদ, সালাম তোমায় সাঈদ আর যারা শহীদ। ভুলবে না এই ছাত্র সমাজ হয়েছে যারা শহীদ। সালাম তোমায় সাঈদ আর যারা শহীদ, সালাম তোমায় সাঈদ আর যারা শহীদ। ভুলবে না এই ছাত্র সমাজ হয়েছে যারা শহীদ। পরপারে রেখো তারে, পরপারে রেখো তাদের নাজনিয়ামত দিয়া। হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া, সকলের মুখে হাসি আসলো ফিরিয়া। স্বৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া, সকলের মুখে হাসি আসলো ফিরিয়া। ঠিক কিনা বলে? জালেমকে আল্লাহ পাক সুযোগ দেয়, ছাড় দেয়, কিন্তু একেবারে ছেড়ে দেয় না। ঠিক কিনা? আল্লাহ পাক দুনিয়ার ভিতরে মানুষের ক্ষমতা দিয়েছে, আল্লাহ পাক দেখতেছে কেউ এই ক্ষমতার অপব্যবহার করে কিনা। কিন্তু মানুষের উপরে যখন অত্যাচার করে, জুলুম করে, আর মাজলুম যখন দোয়া করতে থাকে, আল্লাহ পাক হয়তো একদিন পরে, নাই 2 দিন পরে, নাই 2 বছর পরে, নাই 5 বছর পরে, নাই 10 বছর পরে, নাই 13 বছর পরে, নাই 15 বছর পরে, নাই 16 বছর পরে মাজলুমের দোয়া আল্লাহ কবুল করে কি পারে না বলে? পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, قال النبي صلى الله عليه وآله وسلم ثلاث دعوات مستجابات। আল্লাহ পাক 3 ব্যক্তির দোয়া কখনো খালি ফেরত দেয় না। কয় ব্যক্তির দোয়া? আরো জোরে বলা লাগবে। আল্লাহ পাক 3 ব্যক্তির দোয়া কখনো খালি ফেরত দেয় না। 1 নম্বরে পয়গম্বর জানায় দেন, লা শাক্কা ফিহিন্না, কোন সন্দেহ ছাড়া আল্লাহ পাক 3 ব্যক্তির দোয়া কবুল করে নাই। 1 নম্বরে দাওয়াতুল মাজলুম, মাজলুম ব্যক্তির দোয়া আমার আল্লাহ পাক কবুল করে নাই। 2 নম্বরে পয়গম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেয়, ওয়া দাওয়াতুল মুসাফির, মুসাফির ব্যক্তির দোয়া আমার আল্লাহ তাআলা কবুল করে নাই। 3 নম্বরে পয়গম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, ওয়া দাওয়াতুল ওয়ালিদিন লিওয়ালিদাইন, আমার আল্লাহ তাআলা মা বাবার দোয়া নিঃসন্দেহে কবুল করে নাই। তাহলে 3 ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কবুল করে নাই। কয় ব্যক্তির দোয়া বলেন? 1 নম্বরে পয়গম্বর জানায় দেন, দাওয়াতুল মাজলুম, মাজলুম ব্যক্তির দোয়া আমার আল্লাহ তাআলা কবুল করে নাই। ক্ষমতার ইখতিয়ার পাওয়ার পরে কি পরিমাণে অত্যাচার করলা, কি পরিমাণে জুলুম করলা, আল্লাহ পাক দেখতেছে। আমার মাজলুম ব্যক্তিদের চোখের পানি আমার আল্লাহ কিন্তু সহ্য করে না, করে না, করে না। যার কারণে এত পরিমাণে লাঞ্ছিত করে দেশ থেকে বিতাড়িত করেছে। সামনে যদি বাংলাদেশের ভিতরে কোনো বেঈমানরা যদি এরকম জঘন্য আয়না ঘর বানানোর চেষ্টা করে, সেই বেঈমানকে আমার আল্লাহ তাআলা এই জমিন থেকে বিতাড়িত করবে। ঠিক কিনা বলো? তাহলে এবার আমি জায়গায় আসতেছি, সাহাবায়ে কেরামের দাম অনেক কেন? সাহাবায়ে কেরামদের ভিতরে বেলাল রাদিয়াল্লাহু আনহুর চেহারা ছিল অনেক খারাপ, অনেক কালো। কিন্তু বেলাল রাদিয়াল্লাহু আনহুর কলবটা তো কালো ছিল না। বেলাল রাদিয়াল্লাহু আনহুর চেহারা অনেক কালো হইতে পারে, কিন্তু তার কলবটা ছিল পরিষ্কার। যার কারণে বেলাল রাদিয়াল্লাহু আনহু আমার আল্লাহর কাছে বড় দামি হয়ে গেল। বেলাল রাদিয়াল্লাহু আনহু কে আমার পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মসজিদে নববীর মুয়াজ্জিন বানাইলেন। ওই মসজিদে নববীর মুয়াজ্জিন বানানোর পর পয়গম্বর জানাই দিলেন, ও বেলাল, তুমি এই মসজিদ নববীর মিনারে গিয়ে আযান দিয়ে দিবা, ফজরের সময় আযান দিয়ে দিবা, হাইয়া আলাস সালাত হাইয়া আলাল ফালাহ, আস-সালাতু খায়রুম মিনান নাওম। জোহরের সময় তুমি আযান দিয়ে দিবা, as-salatu khairun minan nawm, ফজর সময় দিবা, জোহরের সময় দিবা, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, তুমি
আসরের সময় আযান দিয়ে দিবা, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। মাগরিবের সময় আযান দিয়ে দিবা, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। ইশার সময় আযান দিয়ে দিবা, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। মুয়াজ্জিন বানায় দিলেন কে? পয়গম্বর। পয়গম্বর যখন বেলাল রাদিয়াল্লাহু আনহুকে ওই মসজিদে নববীর মুয়াজ্জিন বানায় দেন, বেলাল রাদিয়াল্লাহু আনহুকে হঠাৎ একজন পয়গম্বর ডাকার পর বেলালকে ডাক দিয়ে জানায় দেও, বেলাল আজকে আর মসজিদে মিনারায় উঠে তোমাকে হাইয়া আলাস সালাহ বলার প্রয়োজন নাই, হাইয়া আলাল ফালাহ বলার প্রয়োজন নাই, বরঞ্চ আজকে তুমি মসজিদের মিনারায় উঠে তুমি দিয়ে জানাই দিবা হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। অন্যান্য দেশ অন্যান্য সময় তুমি জানাই দিতে এসো সকলে কল্যাণের দিকে, এসো সকলে কল্যাণের দিকে এসো, কিন্তু আজকে তুমি আর হাইয়া আলাস সালাহ বলবে না, বরঞ্চ আজকে তুমি মসজিদের মিনারায় পরে পণ্যটি জানাই দেবা হাইয়া আলাল জিহাদ। এই দুনিয়ার মানুষের সাহাবায়ে কেরামের দল পয়গম্বর তোমাদের জন্য জিহাদে যাওয়ার জন্য আহ্বান করেছে, আসো সকলে তৈরি হও, জিহাদের ময়দানে যাওয়া লাগবে। কিন্তু আমরা জিহাদের কথা শুনলে ভয় পাই, ঠিক কিনা? জিহাদের তামান্না আমাদের ভিতরে নাই। বেলাল রাদিয়াল্লাহু আনহু মসজিদে মিনারে ওঠার পর ওই বেলাল মসজিদের মিনারে উঠে জানাই দিল হাইয়া আলাল জিহাদ, সকলে এসো তোমরা জিহাদের ময়দানে যাওয়া লাগবে। এই আওয়াজটা মসজিদের নববীর পাশে এক আল্লাহর বান্দি, তার কানের ভিতরে আওয়াজটা চলে গেল। গভীর মনোযোগের কান লাগায় শুনবেন, এদিক ওদিক খেয়াল করা যাবে না। ঢাকা বনানী অঞ্চলের মানুষ গভীর মনোযোগের কান লাগায় শুনবে। ও এক আল্লাহর বান্দির কানের ভিতরে যখন এই বেলালের আওয়াজটা চলে গেল হাইয়া আলাল জিহাদ, তার কোলের ভিতরে একটা ছোট্ট নাবালক শিশু ছিল, ঘুমাইতেছিল। ওই আল্লাহর বান্দি তার কানে আওয়াজটা যাওয়ার পর চোখ দিয়ে ঝরঝর করে পানি টপ 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 করে পড়তে পড়তে তার সন্তানের মুখের উপরে এক ফোঁটা পানি পড়ে গেল। সন্তান ঘুম থেকে জাগ্রত হওয়ার পর মাকে জানাই দিল, ও মা, তুমি কেন কান্না করতেছো? আমাকে জানাই দাও। আমি সন্তান হইয়া তুমি মায়ের চোখের পানি কখনো সহ্য করতে পারে না। আমি সন্তান হইয়া তুমি মায়ের চোখের পানি বন্ধ করার জন্য যদি আসমানের তারকাটাও যদি তোমার সামনে হাজির করা লাগে, তারপরও আমি সন্তান এটা চেষ্টা করব। সন্তান নাকি মায়ের চোখের পানি সহ্য করতে পারে নাকি? কড়াইলের যুবক ভাইরা মায়ের চোখের পানি সহ্য করতে পারে? হ্যাঁ, বনানী থানার মানুষ মায়ের চোখের পানি সহ্য করতে পারে? পারে না। এই কথা আল্লাহর বান্দি তার সন্তানকে যখন এই কথা বলল, তখন দেখলো চোখ দিয়ে পানি জরজর করে পড়তেছে। সন্তান জানাই দিল, মামা কি জন্য কান্না করতেছো? আমাকে পরিপূর্ণ একটু জানায় দেন। এরপরে ওই আল্লাহর বান্দি তার সন্তানকে ডাকতে বলে, সন্তান আমার, আমি কান্না করতেছি কি জন্য তুমি তো জানো না। আমি কান্না করতেছি এই জন্য, বেলাল রাদিয়াল্লাহু আনহু প্রতিদিন ফজরের সময় আযান দিয়ে দেয়, as-সালাতু খায়রুম মিনান নাওম। জোহরের সময় আযান দেয়, আসরের সময় আযান দেয়, মাগরিবের সময় আযান দেয়, ইশার সময় আযান দেয়। অন্যদিন আযান দেওয়ার পরে সাথে সাথে যায় নামাজ বিছিয়ে আমি নামাজের জন্য তৈরি হয়ে যাই। কিন্তু আজকে আমি আর যাই নামাজ নিয়ে নামাজের জন্য তৈরি হই না। ও সন্তান আমার, আমি চোখের পানি ছেড়ে কি জন্য কান্না করতেছি তুমি তো জানো না। সন্তান, দুনিয়ার ভিতরে তোমার বাবা তো অনেক আগে মৃত্যুবরণ করেছে। তোমার বাবার কথা তো তোমার মনে নাই। ওই তোমার বাবা একদিন বেলাল রাদিয়াল্লাহু আনহু মসজিদে মিনারায় জোরে জোরে সাউন্ড দিয়ে দিল, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। তোমরা কে কোথায় আছো? সকলে জিহাদের ময়দানে যাওয়া লাগবে, চলে আসো। আমি মা তোমার বাবার হাতে অস্ত্র দিয়ে ওই মসজিদে নববীর কিনারায় পাঠিয়ে দিলাম। তোমার বাবাকে আমি চির বিদায় দিয়ে দিলাম। তোমার বাবা আমি মায়ের থেকে বিদায় নিয়ে চলে গেল ওই জিহাদের ময়দানে রওনা করলেন। তোমার বাবা আর জমিনের ভিতরে আমার সাথে দেখা করার সুযোগ মেলে নাই।
তোমার বাবা আমি স্ত্রীর সাথে দেখা করে সাক্ষাৎ করে চলে গেল, একেবারে শেষ বিদায় আমার থেকে রওনা করলো। তোমার বাবা ওই বেঈমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে পরিপূর্ণ শাহাদাত বরণ করলেন, পরিপূর্ণ শহীদ হয়ে গেলেন। ও মা, তুমি কি আমার বাবার মায়ের মহব্বতে কান্না করতেছো নাকি? ছোট্ট সন্তান এই কথা বলার পরে আল্লাহর বান্দি ডাক দে বলে, ও সন্তান আমার, না না, আমি তোমার বাবার মহব্বতে কান্না করি না। তো কি জন্য কান্না করতেছো বলো? বলে আমি কান্না করতেছি এই জন্য, তোমার বাবা তো দুনিয়া থেকে আমাকে একজন শহীদের স্ত্রী বানায় জমিন থেকে বিদায় নিয়েছে। আজকে যদি আমার কোনো উপযুক্ত সন্তান থাকতো, আমার এই সন্তানটাকে আমি মা পরিপূর্ণ জিহাদের ময়দানে পাঠিয়ে দিতাম। কারণ আমি মায়ের একটু মনের ভিতরে আফসোস লাগতেছে, আজকে যদি আমার কোনো উপযুক্ত সন্তান থাকতো, তাহলে সেই সন্তানটাকে আমি জিহাদের ময়দানে পাঠাইতাম। জিহাদের ময়দানে পাঠানোর কারণে আমার সন্তান শাহাদাত বরণ করতো। আমি একজন শহীদের স্ত্রী দুনিয়ার ভিতরে আছে, আবার একজন শহীদ সন্তানের মাও আমি হয়ে যাইতে পারতাম। ওই ছোট্ট সন্তান এবার চোখের বালি ছেড়ে কান্নাকাটি করে আর বলে, মা আপনি কান্নাকাটি করবেন না, আপনার চোখের পানি আমি কখনো বরদাস্ত করতে পারি না। আপনার চোখের পানি আমি বিন্দু পরিমাণে সহ্য করতে পারি না। ও মামা, আমি সন্তান ছোট হইতে পারে, কিন্তু আমার ঈমানের পাওয়ার তো ছোট না। সুবহানাল্লাহ। ও মা, আপনি টেনশন করবেন না, কোনো চিন্তা করবেন না, আমি সন্তান আপনার জন্য তৈয়ার। পরিপূর্ণ জিহাদের ময়দানে যে জিহাদ করব। এই কথাটা শোনার পরে মায়ের মনটা অনেক খুশি হয়ে গেল, মায়ের মনটা অনেক আনন্দিত হয়ে গেল। কিন্তু এই জায়গায় যদি আমাদের ঢাকা কড়াইলের মারা হইতো, ওই মা ডাক দিয়ে জানাই দিত, না না তোর যাওয়া লাগবে না। ওই মা ডাক দিয়ে জানাই দিত, এত কষ্ট করে লালিত পালিত করেছে কি শহীদ হওয়ার জন্য নাকি? এত কষ্ট করে লালিত পালিত করলাম ওই বেঈমানদের অস্ত্রের আঘাতে মৃত্যুবরণ করবার জন্য না। ওই আল্লাহর বান্দি তার সন্তানটাকে এবার জিহাদের ময়দানে পরিপূর্ণ উৎসর্গ করে দিবেন। এমত অবস্থার ভিতরে আল্লাহর ওই বান্দি পরের দিন ভোরবেলা এবার তার ছোট্ট সন্তানটাকে কোলে লইয়া ওই মসজিদে নববীর কিনারায় নিয়ে গিয়েছে। শত শত সাহাবী তারা সকলে লাইন দিয়ে দাঁড়িয়েছে, কে কে জিহাদের ময়দানে যাবে পয়গম্বরের নামের তালিকা করতেছে। এমত অবস্থার ভিতরে আল্লাহর ওই বান্দি তার সন্তানটাকে কোলে লইয়া লাইনের ভিতরে দাঁড়ায় গিয়েছে। সাহাবায়ে কেরাম ধমক দিতেছে, ও মহিলা, এই যুদ্ধের ময়দানে কোনো মহিলাকে নেওয়া হবে না, আপনি কেন এখানে এসেছেন জানায় দেন। আল্লাহর বান্দি ডাক দিয়ে জানায় দে, ও সাহাবায়ে কেরাম, যুদ্ধের ময়দানে আমি মহিলা যাব না। তো কে যাবে? বলে আমার এই সন্তানটাকে আমি যুদ্ধের ময়দানে বাড়াইব। আল্লাহু আকবার। বাড়ি যে বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার এই ছোট্ট সন্তানটাকে আমি যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিব। এই কথাটাই সাহাবায়ে কেরাম বারবার বলতেছে, না না, কোন ছোট্ট বাচ্চাকেও যুদ্ধের ময়দানে নেওয়া হবে না। আপনি আপনার সন্তানকে নিয়ে দ্রুত বাসার ভিতরে আপনি চলে যান। আল্লাহর বান্দি তারপরও শুনে না। ছোট্ট বাচ্চাও বলে, না না, বাসার ভিতরে যাব না, যুদ্ধের ময়দানে চলে যাইব। এরপরে এই কথাটা যখন পয়গম্বরের কানে চলে গেল, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এবার ডাক দিয়ে জানায় দেন, ও মহিলা আমার, ওই যুদ্ধের ময়দানে তুমি যাইবা, কোন মহিলাকে তো যুদ্ধের ময়দানে নেওয়া হবে না। মহিলা জানায় দেন, ও পয়গম্বর, যুদ্ধের ময়দানে আমি স্বয়ং নিজে যাব না, বরঞ্চ আমার এই ছোট্ট সন্তানটাকে আমি জিহাদের ময়দানে উৎসর্গ করে দিব। সাহাবায়ে কেরাম তারাও যখন মানলেন না, পয়গম্বর বারবার নিষেধ করতেছে, না না, হবে না।
বারবার অনুরোধ করতেছো পয়গম্বর আমার সন্তানটাকে মেহেরবানি করে একটু জিহাদের ময়দানে নিয়ে যান, জিহাদের ময়দানে নিয়ে যান। বারবার পয়গম্বর নিষেধ করার পর তারপর শুনতে চায় না। এক পর্যায়ে পয়গম্বর ধমক দেওয়ার পরে সে বাসার ভিতরে চলে আসে তার সন্তানকে লইয়া। বাসার ভিতরে রওনা করেন। প্রতিমধ্যে তার সন্তান মায়ের কোল থেকে লাফ দিয়ে নিচে পড়ে গিয়ে জানায় দেয়, ও মামা তুমি আমাকে কয়ে নিয়ে যাও। বলে, ও সন্তান যুদ্ধের ময়দানে তো নিয়ে যাওয়া যাবে না, তুমি ছোট্ট বলে তোমাকে যুদ্ধের ময়দানে নেবে না। যার কারণে আমি বাসার ভিতরে নিয়ে যাইতেছি। ওই সন্তান ডাক দিয়ে বলে, মামা আমি জিহাদের ময়দানে যে শহীদ হইব, আমি বাসার ভিতরে ফেরবো না। আপনি মায়ের মনের আশা যতক্ষণ পর্যন্ত পূরণ আমি সন্তান করতে পারবো না। আমি সন্তান যতক্ষণ পর্যন্ত আমি শহীদ না হইব, আমি গাজী হয়ে কখনো জিহাদের ময়দান থেকে ফেরবো না। পরিপূর্ণ শাহাদাত বরণ আমি করবই। ওই সন্তান এবার মসজিদে নববীর কিনারায় দৌড়িয়ে চলে যায়। তার ভিতরে জিহাদের তামান্না আছে, কারণ আল্লাহর বান্দা যদিও ছোট তবে খুব ভালো করে জানে যারা শহীদে মৃত্যুবরণ করে তাদের থেকে দামি মৃত্যুবরণ আর জমিনে দ্বিতীয় কেউ নাই। কারণ আল্লাহ পাক পবিত্র কুরআনুল কারীমের ভিতরে স্পষ্ট জানায় দেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া আল্লাহর বান্দা খুব ভালো করে জানে এই জমিনের ভিতরে কেউ যদি আল্লাহর জন্য জীবন দিয়ে দেয়, কেউ যদি ইসলামের জন্য জীবন দিয়ে দেয়, বান্দা আমরা বর্তমান জীবন দিই দলের জন্য, নেতার জন্য, নেত্রীর জন্য, রক্ত দেয় দলের জন্য, নেতার জন্য, নেত্রীর জন্য। ঢাকার যুবকেরা বল, তোর গায়ের রক্ত কি তোর বাবার কেনা নাকি? তোর শরীরের যে পাওয়ার এটা কি তোর বাবা দিয়েছে নাকি? এরে বান্দা, তোমার শরীরের রক্ত দিয়েছে আমার আল্লাহ, তোমার শরীরের ক্ষমতা দিয়েছে আমার আল্লাহ, পাওয়ার দিয়েছে আমার আল্লাহ। তোমার জীবনটা কি তোমার বাবার কিনা নাকি? না, তোমার জীবন দিয়েছেন আমার আল্লাহ। তাহলে রক্ত যদি দেওয়া লাগে কার জন্য দেব বলো? জীবন যদি দেওয়া লাগে কার জন্য দেব বলো? আল্লাহর জন্য দেওয়া লাগবে। ওই আল্লাহর বান্দা ছোট্ট বাচ্চা এবার পয়গম্বরের সামনে হাজির হয়ে গেল। পয়গম্বরের সামনে হাজির হওয়ার পর পয়গম্বর ডাক দিয়ে বলে, না সন্তান হবে না, ওই যুদ্ধের ময়দানে নিয়ে যাওয়া যাবে না। ওই আল্লাহর বান্দা ছোট্ট বাচ্চা এবার পয়গম্বরকে ডাক দিয়ে জানায় দেয়, ও পয়গম্বর আমি ছোট্ট বলে জিহাদের ময়দানে আমাকে নিতেছেন না, কিন্তু আমি তো ছোট্টবেলায় আমার মায়ের থেকে একটা শিক্ষা পেয়েছি, বড় কিছু কোন জিনিসের কার্যক্রম শুরু করতে হলে সর্বপ্রথম ছোট্ট জিনিসের দ্বারা শুরু করতে হয়। পয়গম্বর জানলে উদাহরণ টানতেছে, ভালো করে বুঝায় দাও। ছোট্ট বাচ্চা ডাক দিয়ে বলে, ও পয়গম্বর আমার মা যখন আকার ভিতরে চুলার ভিতরে যখন আগুন জ্বালায়, এমত অবস্থার ভিতরে আমার মা বড় লাকড়িটা আগে দেয় না, বরঞ্চ ছোট্ট লাকড়ি দিয়ে আগে আগুন জ্বালায় নেয়, এরপরে বড় লাকড়ি এগুলো দেয়। তো আমি বাচ্চা ছোট্ট হইতে পারে, আমি জিহাদের ময়দানে সর্বপ্রথম আমি জিহাদের কার্যক্রম আমার দ্বারাই শুরু করবেন। কেমনি শুরু করব রে? ওই আল্লাহর বান্দা ছোট্ট বাচ্চা তার মা জানায় দেয়, ও পয়গম্বর আমি মহিলার ভিতরে আপনার মহব্বত কি পরিমাণে আপনি তো জানেন না। আমার সন্তান আপনাকে কি পরিমাণে মহব্বত করে। আমি আমার সন্তানের থেকে আপনি পয়গম্বরকে ভালোবাসি। আমি আমার আহার পরিবার, পরিজন পরিবার, আমার ধন সম্পদ সবকিছু থেকে আমি আপনাকে বেশি মহব্বত করে ভালোবাসি, কারণ আপনি পয়গম্বরের জবান থেকে শুনেছি, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। কেউ যদি তার সন্তানাদি, কেউ যদি তার আহাল পরিবার পরিজন, তাদের থেকে যদি পয়গম্বরকে বেশি মহব্বত না করে, তাহলে পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। ওই পয়গম্বর আপনি আমার সন্তানকে যুদ্ধের ময়দানে নিবে।
ওই আল্লাহর বান্দা আমার পয়গম্বরকে ডাক দিয়ে জানা দে, ও পয়গম্বর, বেঈমানরা আপনার শরীর মুবারকে তীরের আঘাত করবে, এটা আমি কখনো মানতে পারি না। ওই বেঈমানগুলো যখন আপনি পয়গম্বরের সামনে দিয়ে যখন তীর মারবে, আপনার সামনে দিক দিয়ে নজর করে যখন তীর ছুঁড়ে মারবে, তখন আমার সন্তানটাকে আপনি সামনে আর করে ধরবেন, যেন তীরটা আমার সন্তানের শরীরের ভিতরে যায়, আপনি পয়গম্বরের শরীরের ভিতরে যেন না যায়। ও পয়গম্বর, ওই বেঈমানগুলো যখন আপনার পিছন দিক দিয়ে তীর মারবে, এমন অবস্থার ভিতরে আমার সন্তানটাকে আপনি পিছনে উপর করে ধরবেন, আড় করে ধরবেন। বেঈমানটা আপনার দিকে লক্ষ্য করে তীর মারবে, আপনার শরীরের ভিতরে তীর লাগবে না, আমার সন্তানের বুকটা ঝাঁঝরা হয়ে যাবে। আপনার ডান দিক দিয়ে যখন বেঈমানটা তীর লক্ষ্য করে ছুড়বে, আপনি পয়গম্বর আমার সন্তানটাকে আপনার ডান দিকে আড় করে ধরবে, আমার সন্তানের বুক ঝাঁঝরা হয়ে যাবে। আপনি পয়গম্বরের শরীর মোবারকে কোনো তীর লাগবে না, আমার সন্তানটাকে আপনি বাম দিকে ধরবেন, যেমন বেঈমানটা আপনার দিকে লক্ষ্য করে তীর মারবে। ও পয়গম্বর, তারপরে হলো আমার সন্তানটাকে একটু যুদ্ধের ময়দানে নিয়ে যান। তারপরেও পয়গম্বর নিতে চায় না। এমন অবস্থার ভিতরে আল্লাহ পাক স্বয়ং জিবরিল আমিনকে খবর দিয়ে জানায় দেয়, ও জিবরিল আমিন, যাও ওই পয়গম্বরকে গিয়ে জানায় দাও, এই যে ছোট্ট বাদশা, সে ছোট্ট হইতে পারে, কিন্তু আমার আল্লাহর কাছে একটা চার্ট রয়েছে, যেই চার্টের ভিতরে যারা এই ময়দানে গিয়ে শাহাদাত বরণ করবে, যারা জান্নাতের সার্টিফিকেট পেয়ে যাইবে, শহীদ হয়ে যাইবে, তাদের নামের তালিকার সর্বপ্রথম নাম রয়েছে ছোট্ট এই বাদশা। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, সে কোন রূপকারে সাজালো চরাচর, সে কোন রূপকারে সাজালো চরাচর, রূপকারে সাজালো চরাচর, সে কোন রূপকারে সাজালো চরাচর। মারহাবা বলবেন না? ইনশাআল্লাহ আজকে পর্যন্ত থাকুক, আবার পরবর্তীতে আপনাদের পড়াইলে আসলে ইনশাআল্লাহ আলোচনা আরো শোনাইবো ইনশাআল্লাহ। যে আলোচনাগুলো করলাম, আল্লাহ পাকে আলোচনার উপরে আমাদের সকলকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।